25শে বৈশাখ বাঙালির প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। বাংলা ১২৬৮ সনের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, গান, দর্শন চিন্তা ও চিত্রকলায় তার অসামান্য অবদান আজও মানুষকে মুগ্ধ করে। আমাদের জাতীয় সঙ্গীত তারই লেখা, এমনকি বাংলাদেশ নামের বানানো তার কাছ থেকেই গ্রহণ করা হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান, প্রথম এশীয় হিসেবে। সাহিত্যের পাশাপাশি শিক্ষা, কৃষি, গ্রামীণ উন্নয়ন ও সমাজ কল্যাণেও তার অবদান ছিল অনন্য। শান্তিনিকেতনে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং বাংলাদেশের শাহজাদপুর, শিলাইদহ ও পতিশরে কৃষকদের উন্নয়নে কাজ করা তার মানবিক ও বহুমাত্রিক চিন্তার পরিচয় বহন করে। এবছর কবির জন্মবার্ষিকীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ। কুষ্টিয়ার শিলাইদহ সহ কবির স্মৃতি বিজড়িত জেলাগুলোতে রাষ্ট্রীয় কর্মসূচির আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ৩ দিন ব্যাপী জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। নওগাঁর পতিশরেও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। অন্যদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া খুলনার দক্ষিণডিহিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শিল্পকলা একাডেমিতে আজ থেকে ১১ মে পর্যন্ত ৪ দিন অনুষ্ঠানমালার আয়োজন থাকছে। সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ২ দিন ব্যাপী রবীন্দ্র উৎসবের আয়োজন করেছে। বাংলা ১৩৪৮ সনের ২২ শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে শ্রাবণের বাদলঝরা দিনে ইহলোকের মায়া ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার বিদায়ে শোকার্ত কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্তপারের কোলে, বাংলার কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি তুমি চলে যাবে বলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।